বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না। এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না। এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা, এমন কিছু হইতে। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখাইলে বেড়ি, ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ে রিপোর্ট আর কি। এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে। যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিয়েছে, নারীর রক্তে রক্তে হায়া। এটা নাই, ছুটে গেছে যে নারী, ওটা কোন আর নাই, ওইটা আর নারী থাকে না, ওইটার মেয়ে থাকে না। এই জন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না। বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে, সুখ মিলবে। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে, বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানাইয়া দেন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবে যদ্দূর, আমি আসবো তার চাইতে বেশি। এই জন্য আগ্রহ, ন্যূনতম আগ্রহ থাকতো, মনোযোগ থাকতো। এই খামখেয়ালি গাফেল, বয়স্ক হোক, বাচ্চা হোক, কিশোর হোক, নওজোয়ান হোক, এদের কোনো পরিবর্তন নেই। অনেক বয়স্ক লোকের জীবনে কোনো পরিবর্তন নেই, এক তালে এক রং। 60 বছর 70 বছর নিয়ম মাফিক টেলিভিশন দেখে, 60-70 বছর বয়স, আগের মতোই কথায় কথায় গালি দেয়, প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায়, সুদের টাকা গনে, কিস্তির টাকা নেই, মানে কোনো পরিবর্তন। এই যে আজকে 50 বছর ইমাম সাহেবের বয়ান শুনে, ওমা এই নাফরমান চাচার কোনো পরিবর্তন নেই, এমন শক্ত। কারণ হলো, কারণটা কি? 50 বছর আপনি, 30 বছর আপনি জুম্মার বয়ান শুনলেন, আপনি কোনো পরিবর্তন হল না। 30 বছরে, প্রতি বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট 52টা জুমা, তাহলে এক বছরে প্রত্যেক মহল্লায় কমপক্ষে 52 জুমা, 52 বার জুমার বয়ান হয়। তাহলে এভাবে 30 বছর, এভাবে 25 বছর, তো 30 বছর 52 সপ্তাহ প্রতিনিয়ত আল্লাহর কথা শুনেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম। তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসতো? বুঝেন নাই? 30 বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায়। আরো কত বছর শুনলে এবারটা বুঝতো? বলেন, বিবেক কি বলে, ইনসাফ কি বলে? 60 বছর বয়সও এখনো উনার বুঝে আসে নাই যে গালিগালাজ করা হারাম, টেলিভিশনে নাচ গান দেখা হারাম। তো এই চাচা বুঝবে কখন? কত বছর পরে? 600 বছর পরে? তো বাইসবুড়ি তাইলে বলেন, জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা 60, এখনো আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন? এখনো আপনি কথায় কথায় গালি দেন, তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন?
এখনো আপনি টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখেন, তা আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন? জিজ্ঞাসা করেন, বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন, আসলে কি উদ্দেশ্য? আপনি কি মরবেন না? কারো মৃত্যু দেখেন নাই? কারো লাশ, কারো জানাজা পড়েন নাই? আপনার চোখের সামনে কেউ মরে নাই? তো যে দুনিয়া আপনার আত্মীয় স্বজনের কতজনকেই থাকতে দিল না, তো আপনারা থাকতে দিবে কেন? যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই, দাদাকে থাকতে দেয় নাই, যেই দুনিয়া আমার চাচাকে জ্যাঠাকে থাকতে দেয় নাই, সে আমার থাকতে দিবে কি? বলেন, ইনসাফের কথা বলেন। এই জন্য বাপ ছেলেরা বাবা এটাও বোঝা যে আত্ম উপলব্ধি, নিজের বিবেকের মধ্যে কথা থাকা, যা আসলে আমার জন্যই আখেরাত দরকার। কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসিরাত আমার, কোরআন আমার জন্য, হাদিস আমার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আসছেন, তিনি আমার ভালোর জন্য কাঁদছেন, তিনি আমার জন্য কাঁদছেন, আমার নবী। এই কথাগুলো নিজের জন্য আলাদা বুঝা, এগুলো আমার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য ওই মানুষটা যে বুঝছে ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য, নবীজির হাদিস আমার জন্য, যে বুঝছে আমার কবর, আমার হাসর, আমার মিজান। কবর তো আসলে আমারই, আমারটা আমারই খবর। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ আর তার খাদেম রাস্তার পাশে দাঁড়ান, তো এই সময় সামনে দিয়ে জানাজা মানে লাশ নিয়ে খাটে করে যাচ্ছে। তো ওই খাদেম বলতেছে, আরে না জানি কার লাশ। তো আল্লাহওয়ালা ওই বুজুর্গ বলতেছে, শোনো, হয় আমার লাশ নয় তোমার লাশ। অর্থাৎ এই লাশ দেখে আমার মৃত্যুর কথাও স্মরণ করো, তোমার মৃত্যুর কথাও, যে এই একই পরিণতি তোমারও আমার। এই জন্য উনি বললেন আর কি, যে হয় আমার লাশ এটা, নয়তো কার লাশ? তোমার লাশ। একই পরিণতি, একই পরিণতি। এই জন্য বাপ এটা বলল, ওই বাবা কথা বলো না, বাচ্চারা। এই জন্য বাবা এটা জরুর। তোমরা ছেলেদেরকেও বলি, বাবা 16 বৎসরেই তুমি একবারে বাদ পড়ে গেলা, 14 বছর বয়সে, 18 বছর বয়সে ইসলাম থেকে বাদ পড়ে গেলা, কোরআন থেকে বাদ পড়ে গেলা, তো বাকিটা হায়াত কেমনে পার করবা বাবা? মাত্র 16 বছর 18 বছর বয়সেই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, প্রিয় বন্ধু, তাইলে সামনের জীবন কেমনে পার? বাকি লম্বা হায়াত কেমনে পার হইব বাবা? আমার বয়স এখন 44, তাহলে 16 বছর যে ছেলেটা, সেটা একবারে ফুটফুটে, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ভালো। এমন সুন্দর ছেলেটাই যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, না পড়ে কোনদিন 365 দিনে এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই জানোয়ারের ভবিষ্যৎ, এই জানোয়ার কোথায় গিয়ে থামবে? এই হাইওয়ান কোথায় গিয়ে থামবে? বলেন ইনসাফ, ইনসাফের সাথে বলেন, এই মুসলমানের বাচ্চা থামবে কোথায়? এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তু থামবে কোথায়? বলে হুজুর এটা কি বলে? হ্যাঁ, কোরআন শরীফে শুনবেন, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনটাকেই, পৃথিবীটাকেই যে নিজের স্থায়ী মনে করছে, ওয়াত্তাবা হাওয়াহু। ছেলেরা শোনো বাপ, নবীজি বলছেন, আল্লাহ বলছেন, এবং মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, তার মনের ইচ্ছাকেই যে কি করে? অনুসরণ করে। তিনটা কথা, এক, শয়তানের অনুসরণ করে, শয়তান তার পিছে লাগছে। 2, এই পৃথিবীটাকেই নিজের ঠিকানা মনে করে, আর মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ কোরআনে বলেন, কোরআন শরীফের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন এর উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, এটা কুত্তা, এটা
এটা কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কাল বর্ত কি আলিয়া কুত্তার মতো। এবার আইডেন্টিফাই করো তোমার পরিচয়, তুমি মিলাও দোস্ত। আজকের সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি জানোয়ার, পরিচয় ঠিক করো। তুমি হাইওয়ান, পরিচয় ঠিক করো। হিসাব মিলাও, জিন্দিগি মিলায় দাও। চলো তর্ক করি তোমার সাথে, তুমি মানুষ হয়েছে কেমনে বুঝায় দাও। বুঝাবো পেশাব পায়খানা করছে এই কারণে, জানোয়ার পেশাব পায়খানা করে না। ভাত খাইছো দেখে তো জানোয়ার খাবার খায় না। ঘুমাইছো দেখে তো জানোয়ার কি ঘুমায় না। যৌন চাহিদা পূরণ করছো এজন্য তো জানোয়ারের কি যৌন চাহিদা পূরণ হয় না? কুকুরের বাচ্চা হয় না? কেমন হয়? কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেমন? তফাৎ কি বলো ভাব? এজন্য আল্লাহ বলছে সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, সৃষ্টিকর্তার পরিচয় ছাড়া মানুষ হয় না। যার কপালে বন্দিগি নাই, সেজদা নাই, সে মানুষ নয়। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু। এটাও কোরআন শরীফের আয়াত। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতো নিকৃষ্ট পথ হারা এক কুত্তা লাঠি উঠাইলে বুঝে তারে মারবে, এই জন্য কুত্তা দৌড় মারে। কিন্তু এই কুত্তা এটাও বোঝে না যে একটা সেজদা না দেওয়ার কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জানোয়ার এটাও বোঝে না। ওই জানোয়ার তো লাঠি দেখে বুঝছে, ওই কুত্তা তো লাঠি দেখে বুঝছে যে আমার মারবো, এলে দৌড় দিছে কুত্তা, নিজের বাঁচাইতে চাইছে। কথা বোঝেন নাই? এই জানোয়ার এটাও বোঝে নাই। সে মানুষ হলো কিভাবে বাপ বলো? সমবয়সী একজন আরেকজনকে ধাক্কা দিও না, আলাদা শোনো। সাফ বললাম বাবা, আমি অনুরোধ করলাম সাবধান। মনে রাখো এই সমবয়সী হাসি দিয়া তোমারে দুর্বল করে ফেলবে। হয় মনে করো শয়তান যে তোমারে ধাক্কা দিবে, মস্কারি করে হাসি দিয়ে উড়ে দিবে, বুঝবা যে ওই শয়তান, ওর উপরে ইবলিস ভিড় করছে, অর্থাৎ ও তোমারে পরিবর্তন হতে দিবে না, ভালো হতে দিবে না। হ্যাঁ, বন্ধু বড় খতরনাক। বন্ধু যদি নষ্ট হয়, বন্ধু যদি চরিত্রহীন হয়, বন্ধু যদি লম্পট হয়, বন্ধু যদি নারীর আসক্ত হয়, বন্ধু যদি মদখোর নেশাখোর জুয়ারি হয়, বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয়, এই বন্ধু নামের জানোয়ার পুরা মহল্লা শেষ করে দিবে, সমবয়সী সব শেষ করে দিবে। সাংঘাতিক। এই জন্য একলা ফিকির করো, আখিরাতের জন্য একা আগাও। তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ, না আসলে বলে আমি একাই। আমি কি একাই? এই সমাজের সব ঘরে টেলিভিশন চলুক, আমি চালাবো না। এই সমাজের সব নাফরমানি করুক, আমি করব না। আমি একাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত হুযায়ফা এই সাহাবীকে বলছেন যে প্রয়োজনে ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, নবীজি বলেন শুনো সাহাবী, প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তারপরও একা হলেও আল্লাহর দ্বীন ছাড়বা, দ্বীন ছাড়বা। সাবধান, গোটা পৃথিবী উল্টে যায়, সব মহিলা ন্যাংটা হোক, আমার বিবি বেপর্দা হবে না যদি সে আমার বিবি হয়। সাফ হিসাব, বেপর্দা বিবি আমি নেব না, রাখবো না। এমন বিবি দরকার 1000 বার ছেড়ে দিলাম, এমন সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম, যা বেটা, হয় তুই থাকবি নয় আমি থাকবি। তো নাফরমানের সাথে ইমানদারের সংসার হয় না, বেঈমানের সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না। কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম শুধু আল্লাহরে বলছে, আল্লাহ এই যে ছেলেটা ডুববা যায় এটা আমার ফুত,
সূরা হুদের মধ্যে আছে। নূহ নবী বলছিল ওই তুফানের সময়, কেনান ফোলাডারে কইছিল কি, এটা আমার ছেলে। আল্লাহর কসম বাবা শোনো, এই ছেলে তোমরা শোনো, বেনামাজি নাফরমান শোনো, চেহারা দেখলেই বোঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ো, আমি তো চিনি। আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছি, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। সাবধান হে নূহ, এটা তোমার সন্তান নয়, তোমার পরিবার নয়, বেঈমান ইমানদারের সন্তান হতে পারে না। এ বেআমল, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, এই নাফরমান মুমিনের বাচ্চা হইতে পারে না। এজন্য তোমরা যারা বেনামাজি, তোমরা যারা সেজদা দাও না, ছেলেরা বাবা, তোমরা যারা দিনরাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, অসৎ বন্ধুদের আড্ডা দাও, তুই কোন মুসলমানের বাচ্চা না, তুই লাওয়ারিস দেওয়ারিস বেটা, তুই বেটা। তোর কোনো বংশ নাই, তোর কোনো পরিচয় নাই, তোর কোনো বাপ নাই, তোর কোনো মা নাই, তোর কোনো রক্ত নাই, তুই বেওয়ারিস সন্তান, লাওয়ারিস বেটা, লাওয়ারিস, তুমি লাওয়ারিস। কারণ আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কি ডাইরেক্ট বলছে, সাফ কোরআন শরীফে, নাফরমান ইমানদারের কি হইতে পারে না, সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, আল্লাহ বলেন নূহ নবী এমন নাফরমান সন্তানের জন্য, ফালা তাসআলনি, আমি মাওলার কাছে কিছু চেও না। সাবধান, হাত নামাও। কুরআনুল কারীমের মধ্যে আছে নূহ নবী হাত নামায় ফেলছে এবং সাথে সাথে দোয়া করছে, আল্লাহ আমি ভুল হয়ে গেছে, সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই, আপনি মাফ করে দিয়েন। এমন নাফরমান সন্তানের জন্য চাওয়া আমার ঠিক হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই, শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী তখনও চাচা আবু তালেবের জন্য দুই হাত তুলে মাফ চাইছিল। আল্লাহর কসম বন্ধু, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীকে কলজার টুকরা বন্ধুকে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু মাআহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে বন্ধু, কোন নবীর জন্য আর নবীর ইমানদার উম্মতের জন্য এ কথার কোনো অনুমতি নাই, চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশরিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই। নামান হাত, নামান, আপনি নামান। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামায় ফেলছে, আল্লাহ নিষেধ করেছে হাত নামান। কার জন্য দোয়া করলেন, কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন? অত বেঈমান, অত মুশরিক আবু তালেব, অত বেঈমান। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে হয় নিকটাত্মীয়, চাচা, মামা, ফুফা, দাদা, খালু, যদিও আপন রক্ত হয়, তবুও কি করা যাবে না? কি বন্ধু, কি মনে করছো আব্বা, কি ভাবছো বাবা? লাওয়ারিস জীবন চালাও, বেওয়ারিস জীবন চালাও। তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাপ নাই, আমার কোনো মা নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো বানানেওয়ালা নাই, আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই। আমি কারো বিধান মানি না, আমি কারো দিন মানি না, আমি কারো শরীয়ত মানি না, আমি কারো হুকুম মানি না। আমি এক যাযাবর, আমি এক জানোয়ার, আমি এক রাস্তার কুকুর, যেখানে মন চায় খায়, যেখানে মন চায় পেশাব করে, যেখানে মন চায় ঘুমায়, যেখানে মন চায় হায়। যুবক, যারে দেখতে মন চায় তারই দেখো, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার। ওফ, এটা বুঝি কোনো জীবন হইল বাপ? এটা বুঝি কোনো হায়াত হইল বাপ? মুসলমানের বাচ্চা বুঝি এত পাগল হয়, এত ছাগল হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো, একটা ছেলে বাবা
2 বছর এক পবিত্র মা তোমারে বুকের দুধ খাওয়াইছে। মায়ের প্রতি ফোঁটা দুধের হক। এক মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছিল। এই উদ্দেশ্যেই কি মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারাদিন উলঙ্গ ছবি আর নারী দেখবা, নর্তকী দেখবা, মোবাইল দেখবা? এই জন্যই খাওয়াইছিল মা দুধ। মায়ের 9 মাসের গর্ভে ধারণের হক এটাই, একটা সেজদা না দেওয়া। মা এই জন্যই গর্ভে লালন করছিলেন, ধারণ করছিলেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ বলছে এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয়, সন্তানকে প্রসব করে। তো সে মা এই জন্য দুধ পান করাইছিল, এই জন্য মা গর্ভে ধারণ করছিল। তুমি মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, তুমি আল্লাহরে একটা সেজদা দিবা না, কোনোদিন ফজরের নামাজ পড়বা না। প্রিয় সন্তান এইভাবে পচ্চা গেলাকা বাবা, এইভাবে নষ্ট হয়ে গেলাকা। হ্যাঁ, মুসলমান এত তাড়াতাড়ি 16 বছরে 18 বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না, এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাপ, এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা। এই জন্য বাপ আপনাদের অভিভাবকদেরকেও বলি, হিসাব মানে মিলায়েন। ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলায়েন, হিসাব মিলেন কি রেখে যাচ্ছে, কি রেখে যাচ্ছে, কি রেখে যাচ্ছেন। ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা। ছেলেটার সারা দিনে এক ওয়াক্ত সেজদা দেয় না, তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় না। ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আছে। তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন, আহা আপনার কবর কি হবে, ছেলের কবর কি হবে? এমন নাফরমান বিবি রেখে, মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন, আপনার কবর কি হবে, ছেলের কবর, মেয়ের কবর কি হবে? দয়া করে আমি অল্প একটু কথাই বললাম, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাপ। এত কম বয়সে মানুষ এত পচে যায় না। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি। চেহারাটা দেখলেই বোঝা যায় বাপ, চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে কিচ্ছু। চেহারা দেখলেই বোঝা যায়। আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি, ইনশাআল্লাহ দেখবা যে 100 জন দাঁড় করাইলে 98 জন ভুল হবে না, হয়তো 2 জন ভুল হতে। অসভ্যরে দেখলেই চিনা যায়, নির্লজ্জ বেহায়া দুশ্মন সেজদাবিহীন ইবলিস চিনাই যায়। যে সেজদা দেয় না সে ইবলিস, শয়তান। কোরআন শরীফ বলছে, আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো? আপনারাও বুঝবেন এটা একটা। সবাই ইবলিসরে শয়তান বলে কোন দিন থেকে? এই যেদিন কি দেয় নাই। এর আগে তো সে কি ছিল না, এর আগে তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম। আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, 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 অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে আজকের থেকে ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, 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 লানত। তোর উপরে খোদার গজব, খোদার গজব, আল্লাহর লানত তোর, আল্লাহর লানত তোর উপরে। ইবলিসকে আল্লাহ বলছে একটা সেজদা দেয় নাই, একটা সেজদা। কয়টা সেজদা? আজকে ফজরের নামাজ যার ছুটে গেছে, তুমি 8টা সেজদা দাও। 4 রাকাত নামাজে 8টা সেজদা।
আজকের জোহরের নামাজ যার ছুটে গেছে, 12 রাকাত নামাজে অথবা 10 রাকাতই হোক, তাইলে তুমি 40টা সেজদা দাও। আজকের আসরের নামাজ ছুটে গেছে যার, কমপক্ষে 4 রাকাত ফরজের 8টা সেজদা তুমি দাও নাই। আজকের মাগরিবের নামাজ ছুটে গেছে যার, 5 রাকাত 3 2 5-এ 10টা সেজদা তোমার ছুটে গেছে। আজকের এশার নামাজ যারা পড়ো নাই, তো কমপক্ষে 9 রাকাত নামাজে 18টা সেজদা ছুটে গেছে। তাহলে প্রিয় ভাই আমার, একদিনে কতটা সেজদা ছুটে গেছে? তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, তাহলে আজকের এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ লানত? বলো বাবা, শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছো? সংসারের মা বাবা এ সামান্য যে একটু তরি তরকারি রান্ধে, এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ? যতগুলো নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা বাবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, শেষ পর্যন্ত অর্জন কি? ছুঁয়েও দেখলা না, ধরেও দেখলা না, এক প্লাস্টিক দেখে দেখে, এক ছবি দেখে দেখে, আহা এমন সুন্দর নিজের হায়াত, ওইটা ছবি, তুমি আসল, তুমি কোনো ছবি না, তুমি এলে আস্থা মানুষ। বোঝেন না কথাটা? মোবাইলেরটা না ছবি, আমি কি ছবি? আমি তো কি মানুষ। তাহলে হয়তো তার নষ্ট হয় নাই, কিন্তু আমি তো নষ্ট হয়ে গেলাম, ছবি দেখে দেখে আমি নষ্ট হয়ে গেলাম। এর চাইতে বড় আফসোস, ছায়া দেখে দেখে আহা আমি শেষ। এই মোবাইলের এগুলোর তো ছায়া ছবি বলে, ছবির ছায়া, ছবিও না। প্রথমে তো হইলো আসল বেডি না, 2 নম্বরে হইলো বেডির ছবি, তো ছবিও না, ছবির ছায়া। এই জন্য এটারে কয় ছায়া ছবি, ছবির ছায়া। তো এক ছায়া দেখে দেখে আহা আমি জিন্দেগি শেষ করে দিলাম, শরীরও নষ্ট করে ফেললাম, আখিরাত বরবাদ করে দিলাম। এর চাইতে বোকা, আহাম্মক, বেওকুফ, পাগল, মাতাল, তার সিরা আর কে হইতে পারে? এর চাইতে মাতাল আর কি? বলো বাপ, একটা ছেলে বুঝছো, একজন, কোনো অসুবিধা নেই। আমি সংখ্যার কাঙ্গালি করি না, কোনোদিনও না। ছোট বড় কোনো মাহফিল হিসাব করি না, সুযোগ মিললেই হয়েছে। ডেট দিতে আমার কষ্ট হয়, অনেক চাপাচাপি, এই এর দূরে, কিন্তু আমি ছোট বড় কোনো পরোয়া করি না, আল্লাহর জন্যই বলতে চেষ্টা করি। এই জন্য বন্ধু আমার, প্রিয় ভাই আমার, আমার ছেলেরা, আমার বাবারা হিসাব মিলাইয়েন কি রেখে যাচ্ছে। খাট পালং সোফার হিসাব দিয়েন না, আধুনিকতার প্রযুক্তির হিসাব দিয়েন না, হিসাব দিবেন স্ত্রী সন্তানের ঈমানের, হিসাব করেন স্ত্রী সন্তানের নামাজের, হিসাব করেন স্ত্রী সন্তানের আখিরাতের। আমার আব্বা যেদিন ইন্তেকাল করে, আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে 25 জন আল্লাহর কোরআন বাবার চারদিকে পড়তেছিলাম। আব্বা তখন নিঃশ্বাস টানতেছে, শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা আর বেশিক্ষণ থাকবে না। তো 25 জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বা ইন্তেকাল করছে। মা রে আমি জড়ায় ধরে বলছিলাম, মা কাঁদেন না। আমার আব্বার একটু পরে মুনকার নাকির ফেরেশতা যখন কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা আলী আশরাফ, তোমার রব কে? আমার আব্বা বলবে, ও 3.5 হাত মাটির উপরে 25 জন বংশধর যার কোরআন পড়া রেখে আসছি, ফেরেশতা সেই আমার। আমি রব চিনব না কেন ফেরেশতা? রব চিনব না কেন? রব চিনেছি বলেই তো সন্তানকে দ্বীন শিখাইছি, রব চিনেছি বলেই তো রবের কোরআন শিখাইছি, রব চিনেছি বলেই তো বংশের 25 জন। শোনো নাই, দেখো নাই তোমরা? ফেরেশতাকে বলবে, দেখো নাই, যাও দেখে আসো। হিসাব মিলা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, বাবাদেরকে বলি, কোরআন শরীফ আছে, ইয়াকুব নবী
ওনার 12 জন সন্তান আপনারা জানেন। ওই যে 10 ভাই কুয়াত ফেলাই দিছে, যে 10 ভাই মিল্লা এরা 10 জন, আর ইউসুফ আর বিনিয়ামিন এরা কয়জন? তো কয়জন হইল? এই 12 জন সন্তান ছিল। মৃত্যুর সময় ইয়াকুব নবী এই 12 জন সন্তানকে পাশে বসাইয়া কোরআন শরীফের আয়াত, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ ক্বালা লিবানিহি, তিনি তার সন্তান 12 জনকে একত্রিত করে বললেন, বলো বাবারা, মা তা'বুদুনা মিন বাদি, আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে। বাবারা শুধু এই কথাটা বলো, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। 12 জন ছেলে বলল, আব্বা আপনি ঘাবড়াবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি রব এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবীর যিনি রব, আমরা তার গোলামি করে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, খালাস, আমার আর কোনো পেরেশানি নাই, আমি গেলাম, আমার সন্তানকে ঈমানের উপরে রেখে গেলাম, আল্লাহর ইবাদতের উপরে কি রেখে। আপনারা বাপ বলেন, বলেন এই যে ছেলে পেলেদের চুল এগুলো দেখেন, এগুলো যাদের সন্তান, এই জঙ্গলি এগুলো কার সন্তান বলেন? এই যে জঙ্গল এগুলো জঙ্গলি, এই জঙ্গলি এগুলো তার বাপ কোথায়? এই বাপ কি কোনোদিন জিজ্ঞাসা করলো না যে বাপ তুই মুসলমান না আমি মুসলমান, তুই কেমনে আমারে ভুলে গেলি, আমি কেমনে তোরে ভুলে গেলাম, তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিছ? তুমি মুসলমানের ঘরে বড় হইয়া, ফ্যামিলির সবাই মুসলমান হয়ে, তুমি যে বাবা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, এ কেমন মুসলমান তুমি বাবা? আমার ঘরে ঘুমাও, এই রুমে ঘুমাও, আমি এই রুমে ঘুমাই, অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না। মা বাবা এত বড় পাষাণ কেমনে হয়? আল্লাহর কসম আমি বুঝি না। আমি বহুত চিন্তা করছি, ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায়, মাঝে মাঝে মন চায় যে আলটা করাই, যে এটা কেমন বা জালেম মা বাপ, যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, এই বেচারার কোনো আফসোস নাই, চোখের পানি নাই। এই দুশ্মন বেনামাজি তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই দুশ্মনের লাইগা এ বেড়া বিল্ডিং করে, জমি কিনে, বাড়ি বাজারে ভিট লয়, এইটার লাইগা সুদে টিয়া লইয়া হেতেরে বিদেশ পাঠায়, ডাকাইতে একটা সেজদা দেয় না, তার চোখের সামনে দেখছি, তার লাইগা 8 লাখ টাকা লইছে।